गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। येन स्वात्मिकृता गीता पीता प्रेम सुधा हरे नीता वयं नाम मार्गे सीतारामं तमाश्रय। শ্রী শ্রী ঠাকুরের যে বাঙ্ময় বিগ্রহ, তার নিত্য পূজা হচ্ছে আমাদের সাধনার অঙ্গ। যখন আমরা গুরু পূজা করি তখন নানান উপচার তাতে থাকে, মন্ত্র থাকে, ধূপ দীপ থাকে, ফুল থাকে, নৈবেদ্য থাকে, আরো অনেক কিছু দেওয়া যায়। এই হলো তার যে চিন্ময় উপাদানে গঠিত যে বিগ্রহ, যে লীলা বিগ্রহ, তার পূজার জন্য এই বিধি প্রচলিত আছে। গুরুদেবের আরেকটি মূর্তি হচ্ছে মন্ত্রময়ী মূর্তি। যখন তিনি লীলা বিগ্রহে বর্তমান থাকেন তখন তার সেই চিন্ময় যে উপাদানে গঠিত যে বিগ্রহ, তা যেমন আমাদের স্থূল দৃষ্টিতে স্থূল বিগ্রহ বলে আপাতত মনে হয়, তার অতিরিক্ত আমাদের কাছে যে তার চিত্রপট পূজিত হয় আমাদের প্রতি ঘরে ঘরে, সেখানেও তিনি কিন্তু চিন্ময় স্বরূপে অবস্থান করেন। এটি হলো ঠাকুর ঘরে বা ঠাকুরের স্থানে থাকা তার যে পট রূপ যে বিগ্রহ, সেখানকার বিষয়। আপাতত আমাদের বুদ্ধি অনুসারে যে স্থূল বিগ্রহ, সেটির যখন যেখানে আছেন তখন সেখানে, যদিও যেহেতু তার সত্তা চিন্ময়, ফলত তিনি একই সঙ্গে সর্বত্র সর্বদা বিরাজমান থাকেন, কিন্তু আমাদের বুদ্ধি পর্যন্ত সেই অবস্থানটা পৌঁছয় না। আর যখন তিনি শুধুমাত্র করুণা করে আমাদের গ্রহণ করেন, আশ্রয় দেন, তখন তিনি যে মন্ত্র দান করেন, সেই মন্ত্রটি হচ্ছে গুরুদেবেরই বিগ্রহ, সেটি স্বয়ং গুরুদেব।
কারণ মন্ত্র হচ্ছেন গুরু, মানে মন্ত্রদাতা গুরু এবং মন্ত্র নিজেও গুরু। যখন মন্ত্রদাতা গুরু এই কথা আমরা ভাবি, তখন আমাদের বুদ্ধিতে স্থূল জগৎটা আছে। একটা হলো একজন দাতা, একজন গ্রহীতা। যখন তিনি আমাকে মন্ত্র দিচ্ছেন, তখন দাতা রূপে তিনি দেবতা হচ্ছেন, তখন তাকে বলছি তিনি গুরু রূপী দেবতা, গুরুদেব দেবতা, এই কথা বলছি। এটা বড় প্রাথমিক ভাবনা। তার বিপরীতে রয়েছি আমি জীব, আমি তার দেওয়া সেই মন্ত্রটি গ্রহণ করছি, অতএব আমি গ্রহীতা, মন্ত্র গ্রহীতা। এখন একেবারে যখন সাধনার শুরু হলো প্রথম পর্ব, তখন স্থূল চোখে এই রকম একটা ঘটনা ঘটল। কিন্তু যেই তিনি কর্ণকুহরে মন্ত্র উচ্চারণ করলেন, তখন সেই মন্ত্রটি কানেরও ভিতর দিয়া মরমে পশিল। এবারে যদি অধিকারী হয়, সাধক যদি অধিকারী হন, তাহলে তার প্রাণ আকুল হবে। আর তা না হলে এই মন্ত্ররূপে গুরু শিষ্যের শরীরে অবস্থান করে তাকে সেই অধিকার ক্রমশ দান করেন। তখন নানা অনুভবের মধ্য দিয়ে শিষ্যের প্রাণ গুরুর জন্য, ইষ্টের জন্য, শ্রী ভগবানের জন্য আকুল হয়ে ওঠে। যে মুহূর্তে আকুল হয়, সেই মুহূর্তে তিনি এসে উপস্থিত হন। এইটি ঠাকুর বলছেন যে যদি আকুল হয়ে তাকে ডাকা যায়, কেউ যদি সত্যিই কারো যদি আকুলতা থাকে, তাহলে ভগবান তাকে তৎক্ষণাৎ দর্শন দেন। প্রপন্ন পথিক ভক্তিপথ দেখলে এই বিষয়ে আমরা ঠাকুরের কথা পাব। মন্ত্ররূপী গুরু তিনি থাকেন আমাদের শরীরে। যিনি আমার পূজার আসনে থাকেন, তিনি হচ্ছেন পটের বিগ্রহে তিনি বিরাজিত, তিনিও চিন্ময় বিগ্রহ। যিনি আপাত দৃষ্টিতে যাকে স্থূলে জানতে পারি, তিনিও চিন্ময় লীলা বিগ্রহ। আর গুরুদেবের যে মন্ত্ররূপ যে বিগ্রহ, সেটিও চিন্ময়। তিনি অবস্থান করেন আমাদের শরীরে। সেই শরীর শাস্ত্র বলেন তিন রকম: স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর। কোন শরীরে তিনি অবস্থান করেন? তিনি আমাদের প্রাথমিকভাবে সূক্ষ্ম শরীরে অবস্থান করেন, কারণ সূক্ষ্ম শরীরটি তাতে চিত বা চেতনার আভাস বেশি পরিমাণে থাকে। স্থূল শরীর তুলনায় জড়, তাও চৈতন্যই, কিন্তু স্থূল শরীর তুলনায় জড়। স্থূল শরীরের ঠিক কোন জায়গায় চেতনা অবস্থান করেন সেই বিষয়ে শাস্ত্র নানান স্থান নির্দেশ করে দিয়েছেন। কিন্তু যেটি কারণ শরীর, তা হচ্ছে
অবিদ্যা, অজ্ঞান বা মায়া যাই বলি, কারণ শরীর যার, সেই শরীরটি আছে বলে আমাদের বহু দর্শন হচ্ছে। আমরা অনেক কিছু দেখছি, গাছপালা, হাতি ঘোড়া, সাপ ব্যাঙ, কত রকম দেখছি। শ্রী শ্রী ঠাকুর বলেন যে আসলে আছেন তো সেই একজনই, কিন্তু এই যে অনেক কিছু জানতে পারছি, এরই নাম অবিদ্যা।